রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাও, তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার আগে আগে। বান্দা, তোমার যদি মৃত্যু চলে আসে, এই হায়াতের জীবন আর কাজে আসবে না, ঠিক কিনা? একবার কালিমার এমন পাওয়ার, রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি কালেমা জবান দিয়ে একবার মহব্বতের সাথে সওয়াবের আশায় পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা, কোন বান্দা যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহারি, নবী বলেন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এরে আল্লাহর গোলাম, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে আগে তোমার টাকা পয়সা, তোমার ধনাঢ্যতাকে তুমি কদর করো। মনে করতেছো এখন আমার টাকা পয়সা নাই, টাকা হইলে আমি দান করব, এখন টাকা পয়সা নাই এই জন্য এসি দিতে পারলাম না, এই জন্য আমি টাইলস দিতে পারলাম না। বান্দা, তোমার একটা এসির টাকা তোমার কাছে নাই, একটা ফ্যানের টাকা নাই, কিন্তু তুমি তো 100, 200, 500 টাকা দিতে পারো, কথা বলেন ঠিক না বে? তোমার যতটুকু সম্বল আছে ওই পরিমাণে দিবা। তোমার ওই বান্দা, তুমি ইখলাসের সাথে 1টা টাকা যদি দাও, ওই টাকাটাকে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া দিবে। আল্লাহ দেখেন বান্দার কলব, বান্দার কলব আল্লাহ দেখেন। রাহমাতুল লিল আলামিন একবার বলেন, এক আল্লাহর বান্দা 100 টাকা দিয়ে দান করেছেন, আরেক আল্লাহর বান্দা 10 টাকা দিয়েছে, আরেকজনে 1 টাকা দিয়েছে। নবীর সাহাবীরা একজনে দিলেন 100 টাকা, আরেকজনে 10 টাকা, আরেকজনে 1 টাকা। মায়ার নবী বলেন, 3 জনের সমান সওয়াব আল্লাহ লিখবে। কিভাবে সমান সওয়াব আল্লাহ লিখবেন? কয়েকশো টাকার, 1000 টাকার মালিক, সে 100 টাকা দান করেছে, আর যে আল্লাহর বান্দা 100 টাকার মালিক, সে 100 থেকে 10 টাকা দান করেছে। আর যে আল্লাহর বান্দা 10 টাকার মালিক, ওই আল্লাহর বান্দা 10 টাকার মধ্যে 1 টাকা দান করেছে। এই জন্য সমান সওয়াব সামর্থ্য অনুযায়ী বান্দা দান করেছে রে গোলাম। এই জন্য তোমার ধনাঢ্যতা, তোমার যেই পরিমাণ আছে, বড় ধনী, এটা তো আল্লাহর কাছে ধনী না। আল গিনা ও গিনান নফস, মনের ধনাঢ্যতা হলো আসল ধনাঢ্যতা, কথা বলেন ঠিক না বেট? একটা লোক 1000 কোটি টাকার মালিক, কিন্তু টাকা পয়সা তেমন দান করে না। যেমন গতকালকে আমার একটা চিন্তা আসলো, কিছু কিছু এলাকা এমন পাই, ওই এলাকায় দান চাওয়া মাত্র 1000 টাকা নগদ, 10,000, 15,000, 20,000, 20,000 টাকা মাদ্রাসায় দিয়া বলে নাম বলা লাগবে না। সুবহানাল্লাহ। 5 মিনিটে 60,000, 70,000। আর কিছু এলাকা পাইছি, যতই চিল্লাই 1,000, 2,000-এর বেশি তাদের পকেট থেকে আসে না। অথচ ওই এলাকা, যে এলাকায় বের হয় না, এরা যে গরিব এমন না, টাকা আছে কিন্তু মন নাই। কি নাই? এরে নবীর আশিক উম্মতির দল, তোমার টাকা পয়সা যেই পরিমাণ আছে আল্লাহর কাছে তুমি এটা দান করো, কারণ আল্লাহ তাআলার কাছে তোমার এই ধনাঢ্যতা ফুরাইয়া গেলে আর পাইবা না। গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতার জীবনটাকে তুমি কদর করো, অসুস্থতা আসার আগে আগে।
ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসরতার সময়কে কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে আগে। এখন অবসর আছো, মাহফিলে চলে আসো। এখন অবসর আছো, তুমি কোরআনের আলোচনা শুনো। এরে আল্লাহর বান্দা, অবসর সময়টাকে যদি কাজে না লাগাও, এমন সময় হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, আর আমল করার সুযোগ পাইবা না। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাও, তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার আগে আগে। বান্দা, তোমার যদি মৃত্যু চলে আসে, এই হায়াতের জীবন আর কাজে আসবে না, ঠিক কিনা? হায়াতের জিন্দেগিতে একবার সুবহানাল্লাহর এত দাম, একবার সুবহানাল্লাহ বললে রাহমাতুল লিল আলামিন বলেন, এত বড় একটা জান্নাতে আল্লাহ গাছ বানাইয়া দেন, যেই জান্নাতের গাছের ছায়াটা দ্রুতগামী ঘোড়া শত শত বছর দৌড়াইয়াও ছায়া শেষ করতে পারে না। সুবহানাল্লাহি নিসফুল মিজান, মায়ার নবী বলেন সুবহানাল্লাহ হলো মিজানের পাল্লার অর্ধেক। মানে কেউ সুবহানাল্লাহ একবার বলল, আল্লাহ যে হাশরের ময়দানে পাল্লা দিবেন, আমলের পাল্লা, ওই আমলের অর্ধেক পাল্লাটা একবার সুবহানাল্লাহর বিনিময়ে অর্ধেক বাড়ি হয়। আর নবী বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ করেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে তামলা আন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, দুইটা শব্দ যখন বান্দা উচ্চারণ করে, গোটা মিজানের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেয়। নবী বলেন তামলা উল কুল, গোটা পাল্লাটা ভারী হয়। এরে নবীর আশিক উম্মতের দল, একবার কালিমার এমন পাওয়ার। রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি কালেমা জবান দিয়ে একবার মহব্বতের সাথে সওয়াবের আশায় পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী বলেন, একবার যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, সাথে সাথে ওই কালিমা, একজন ফেরেশতা আল্লাহ তাআলার ফেরেশতা এই কালিমা নিয়ে আসমানে উঠতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আসমানে বান্দার এই কালিমা আসমানে নিয়ে উঠতে থাকেন। এমন সময় আরেকজন ফেরেশতাকে দেখেন নামতেছে। তাই তুমি কোথায় যাও? কয় আমি আল্লাহর কাছে, বান্দা কালিমা পড়েছে, এই আমল আল্লাহর কাছে উঠাই। আল্লাহ বলেন ইলাইহিয়াস, আমার জবানের কথা না, আল্লাহর কোরআনের কথা, ইলাইহিয়া সাদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ বলেন ওই কালেমায়ে তাইয়্যিবা তুমি যখন জবান দিয়া পড়ো, সাথে সাথে আল্লাহ কালেমাটা উঠাইয়া দেয়। ওই ফেরেশতা আসমানে উঠতেছে, আরেক ফেরেশতা আসমান থেকে নামে, জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও?
কয় আল্লাহর বান্দা কালেমা পড়েছে, এই সবটা আল্লাহর কাছে নিয়ে যায়। এমন সময় ওই ফেরেশতা নামতেছে, বলে যেই বান্দা কালেমা পড়েছে আল্লাহ তাআলা তার ব্যাপারে আল্লাহ তাআলা লিখে পাঠাইছেন ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্যই নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা, কোন বান্দা যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহরি, নবী বলেন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়। গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণেও হলেও আল্লাহ মাফ করে দেন।